কোন সময় থেকে পড়িতাম এশার নমাজের পরে। কোন সময় পরে এশা পড়িয়া, এশার আগে না। কেউ যদি কোন তেরাবির নমাজ আটাইলাই ইফতার করছি আল্লাহ বা নমাজ যাইতাম একবার আল্লাহর হলা হইলে এশাকে বাদে পড়িম বা ওই তো না। এশার নমাজ আপনি পড়িতে হয় প্রথম, আর এশার নমাজের পরে তেরাবির নমাজ। এখন দেখো তেরাবির নমাজ পড়তে গিয়ে কোনো সময় জম্মাতে পড়িতে পারছুন না একা। তেরাবির নমাজ পড়িতে সময় একা পড়তে বাক্কা বোঝা যায় একটু লম্বা লম্বা সময় লাগে নমাজ। আমরার বৎসর ইমামতি বাক্কা কয়েক বৎসর থাকি খরিয়ার নাম। তবে তেরাবির নমাজ ওলা ইমাম সাবর করে নিজের হামসাত বিভিন্ন জায়গাত অনেক সময় পড়া পড়ে। তবে বেড়া সেরা লাগে বৎসর 2-1 দিন যায় কি তেরাবি মিস হয়ে যায়। মিস হইতে একবারে মিস নাই, একলা পড়া পড়ে জম্মাত মিস হয়ে যায়। গত বছরও আমার জানা মতো 2 বা 3 দিন ব্যতিক্রমে ওলা জমাত ছুটি গেছে গিয়া রাস্তাত ব্যতিক্রমে পড়া গেছে না। অন্য এক জায়গাত গেছিলাম ব্যাকওয়ার্ড জায়গাত, যার কারণে আল্লাহর বন্দেগান তেরাবির নমাজ একা পড়তে বোঝা যায় বহুত লম্বা নমাজ যায় না। না 4 রাকাত পড়িয়া দম লওয়া যায়। আমরা দেশ সুবহানাল্লাহিল মুলকি পড়িয়ে উঠি গেলাম। আমরা তো সময় খালি কমলো হইতো না। সুবহানাল্লাহিল মুলকি রয়েছে, সুবহানাল্লাহিল মুলকি বলো মানে শেষ একগুড়ে খালি হুজুরে কইলার বাদে কইলা তারা মালাইকাতি আর ওই তো শেষ। মাঝখান আর কিচ্ছু বুঝবার ক্ষমতা নাই। এগু যদি বুঝেন সবর মতে আস্তে পড়িলে ভালো হইব, আস্তে পড়াই সবর মতে। হামসায়ার মানুষে যদি কন বলে না আমরা আস্তে পড়িতাম, অন্যর ব্যতিক্রমে অন্য বেড়া খাইলেন আস্তে পড়িলেই বা কোনো বাধা নাই। আর যদি কন না থোড়া জুড়ে পড়িবা এন শুনা শুনি আর একজনে শিখবা ফড়ক বাধা নাই। তবে আস্তে পড়িলে যাচ্ছে সারায় ফড়, আর জুড়ে পড়িলে ও একগুলো লগে খালি করেন বাধা হবা থানাজ্জালুল মালাইকাতি ওয়ার ফয়লা সুবহানাল্লাহিল মুলকি আর বাদে থানাজ্জালুল মালাইকা মাঝখান আর নাই রইছে গেছে। ইলা হয় না কোনো সময় ইলা হয়। এটা জাজ করিয়া দেখবা এটা প্রায় জায়গাত ওলা আছে চলের ওলা। 4 রাকাত পড়িয়া আমি মহারাষ্ট্র মুম্বাই একবার নমাজ পড়া পড়লো, দেখি তারা নমাজ 8 রাকাত পড়িয়ে বাড়িয়ে দেন কি মসজিদ থেকে। আমি ওই কিতে আর 8 রাকাত নমাজ না কিয়া না বাড়িয়ে দেখি সতম্বরে 10 মিনিট বিরতি চা খাইতরা। চা খাই চার ব্যবস্থা আছে ফারবা, কোনো বাধা নাই। আমরা তো মেসা কই না 8 রাকাত পড়িয়া নয়া আপনারা ইমাম সাহেব বালা এবার কইন যদি বলে 8 রাকাত পড়িয়া আপনারা একটা রেস্ট লক্ষ্য, আমিও রেস্ট লই চাটা খাকুয়াতে। আমরা দেশ চার কয়জনে ভাইবা চা খাইতা নাই, হয়তো কেউ সিগারেট বিড়ি বা সাদা খাবার লাগবা না, ইটার থাকি দুর্গন্ধ আইব, তার লাগে মেশাক লাগে দম লাগাই না। যার কারণে আমরা নেশায় গিয়া অগ্রসর হয়ে যাব। কারণ আমরা ওলার নেশা করি, ইফতার করিয়েও এগু ধরাই দিই ওলা হয় না, মাগরিবর আগে হাফ হয়ে যায় গিয়া এগু দুর্গন্ধ লিয়ে আমরা নমাজ পড়িয়া ইগু মাতা আলোচনা তো পরে আমি আনিয়া। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে আসতে জি 10 मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। যাই হোক আল্লাহর বন্দেগান 4 রাকাত বা 8 রাকাত পড়িয়া রেস্ট লইতে পারবা, কোনো বাধা নাই। দম লইতে পারবা, দম লইয়া লইয়া আপনি তেরাবির নমাজগুলা আদায় করবা। বাড়িয়ে ঘরে মা বই নকলেও পারবা। তবে সুবহানাল্লাহিল মুলকি ওটা পড়িবা, পড়িলে একটা সওয়াব শরীক হই গেলাম। তেরাবির নমাজ একা যদি পড়েন, আমরা কিছু বায়ান বাইরা প্রবাসে আসন কিনা বিদেশ বাড়ি আসন, কোনো সময় টাইম মতো তেরাবির নমাজ পড়িতে পারডা না। বলে রাত 10টা হয়ে গেছে হুজুর পড়িতাম নি, বলে জিয়া ফড়কা 11টা হয়েছে পড়িতাম বারমনি, জিয়া ফড়কা 12টা হয়েছে বারমনি, বলে জিয়া পড়িতে পারবা। তবে মোস্তাহাবি ওয়াক্ত আপনি পড়িতে পারলা না। এশার নমাজর মোস্তাহাবি ওয়াক্ত আছে রাত্রি 3 ভাগর 1 ভাগর ভিতরে, 10টা 10:30টার ভিতরে, 10টা পর্যন্ত হইল গিয়ে 10টার ভিতরে হইল গিয়ে মুস্তাহাবি ওয়াক্ত। এর বাদে তো রাইতে 1 ভাগ অতিক্রম করিয়া গেছে কিনা, আর 2 ভাগ রয়েছে।
এর লাগি মোস্তাহাবি মোস্তাহাব যখন তরক কই যায় গে ও গিয়া যে ওক্তায় ঢুকে ওক্তারে আকসর উলামায়ে কেরাম হলে কইছেন মকরু ওক্ত। তবে আপনার ব্যতিক্রমে তেরাবির নমাজ বা এশার নমাজ দেরি হয়ে গেছে গিয়া 11টা পড়িতা নানি বলে না ওক্ত গেছে গিয়া পড়তাম না ফড়কা 12টা পর্যন্ত ফড়কা। ওরে আল্লাহর বন্দেগান আরও যদি থোড়া দেরিও ফড়কা মোটামুটি তাহাজ্জুদের আগ পর্যন্ত আপনি পড়িতে পারবাম। সুন্নতে মুআক্কাদা ছাড়তা কি ছাড়া নাই। আমরা ওই লোকে জম্মাত গেছি গিয়ে আইজান নাই শেষ মাফ বলে না জমাত গেছে গিয়ে আর তেরাবি আর না পড়লে হয় তা খেয়ে কইছি ইগু তো জম্মাত দি পড়িতাম আমরা মা তুই লোকান জি না এগু একাও পড়িতাম মা বই একলা একলা পড়েন না নি। ও মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর বান্দাগান নবী যে ফরমান যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের तमाम গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এর লাগে কিয়াম দি মুরাদ হইল মানে তারাবির নামাজ। এই হাদিসের সরার মধ্যে লেখছেন এর লাগি তারাবির নামাজের পরে দয়া করিয়া সারা কি করক আল্লাহর বান্দাগান বড় অবসর সময় যুবক বায়ান মসজিদে বসিয়া তিলাওয়াত করেন নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রমজান মাসের মধ্যে আমি সেই কোরআন শরীফ রে নাজিল করলাম। পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালাম রে কি করলাম আমি নাজিল করলাম। হাত খেয়াল করছেন এর লাগি রমজান মাস তেরাবি পড়ি গিয়ে আমরা চাও খাই না নি ইফতারের জিলাপি রইলেও খাইতরা নিমকি দিয়েও চা খাইতরা না নি রোজা মাস খুব নিমকি দিয়ে চা খাওয়া হয় এখানে বুয়াম বরিয়া রাখা হয় খাইতায় খাও না করিয়ার না। রোজা মাস খানিত কোনো হিসাব নাই খাওয়া আল্লাহ দিছন। রোজা মাস রহমতর মাস বরকতর মাস মাঠ ঠিক অন্যান্য বাকি 11 মাস খিলা খাই আর রমজান 1 মাসও আমরা খিলা খাই না না খান যায়। আল্লাহ সারাটা খান থেকে যোগাইয়া দেন গরিবর হয় ধনীর হয় যত ধনী হোক বাকি 11 মাস আল্লাহ খাইতে পারেননি ফিটফর খানি কঞ্চা ই মাস আল্লাহ কি জাত খানি খাওয়ায়। এর লাগে তারাবির পরে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম। ডেইলি 1 পারা করে পড়ার চেষ্টা করেন। 30 দিনে আপনার 30 পারা ফারনতে 2 পারা 15 দিনে খতম হইব। যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাবি করতে পারেন যদি হরখা হাফিজ সাবকলের অভাব নাই হাফিজ হল আসন পুরাপুরি কোরআন শরীফ খতম করিয়া তেরাবির নমাজ পড়কা যদি সম্ভব হয় পড়েন বহুত বালা সোয়াবর কাজ পারেন না যদি তাহলে আমরা সূরা দিয়ে তেরাবির নমাজ পড়ে এই নমাজটারে যাতে শান্তি মনে রুকুন আদায় করে একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম উড়া তাড়া করতাম না আমরা চূড়ার যদি চূড়া আপনার নমাজ লই যাতে মেসাবরে কইমু আগামী রোজার আগে ছাড়াও এনরে কইমুন না কবেন না আর ওইন মারি বেলাই দিন 40 মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে ছাড়াও এন কিছু বিজা আর যদি 8 রাকাত পড়িয়া দম লইলাই তে কইবা এনরা ছাড়াও এনে 8 রাকাত পড়ে ব্রেক মারি দিন হার্টও দরিয়া কইবেন না কোন চাই কইবা এনরে খাদাও সামনে রোজা তার আটকি যাইবা মেজা তো বালার লাগি তেরাবির নমাজ পড়িয়া ঘুমাইছন কিংবা তো এমনি সজাগ রইছন বাইরে রমজান মাস আল্লাহর ইবাদত বন্দেগি করো হাজত নমাজ বাড়াইয়া পড়ো জীবনে আপনার হাজত আছে বহুত আশা আছে মা বোনকলরও আশা আছে তবে মা বোনকলর কিলা কইতা খালি সারা দিন আর সারা রাত মা বোনকলর খালি খাস ইফতার করিয়ালে বাসন বাড়ে অত খান না একদিন দেখছি নেটে বেটি কি খান্দের বাসন কত খান লইয়া কি নেটও দিলাইছে ছাড়িয়া বুঝছেন ইফতার করিয়ালে বাসন অত খান ওখানে দইতা এর বাদে বাচ্চাইনতে খান্দিতরা গুণ জাগা লাগাইতা ইফতারর খানি খাবাইতা আরও বারইল বাসন এরপরে মা বোনকলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম সময় বিলকুল নাই দিন জোয়ারের পর থাকি ইফতারের আগ পর্যন্ত মা বোনক লেখালেখানি রেডি করতাম সময় আসেন কইছে সময় আর আমরা সময় যান না মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই
না তিলাবত, না তসবি, না নফল নামাজ। আমরা সময় জানা বারিন্দাত বিয়ে করতে রমুকুর হুয়া গিয়ে কিতা করছে গিয়ে হেন কইতে না না ই গিয়ে হয়তো মিজু মারি আইস ও আউরি বদগুমার না জানিয়া না বুঝি হেন কইতে না গেছলো গিয়ে হাসি এক বেটিয়ে ঘুরে মাই ডাকি আর সারা লুঠিয়া লিয়ে আইস ও হাল্ল অমুকর ও ইগে তো ড্রাগস খায় ইগে ড্রাগস খারাই ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই ও ওটা রমজান মাস গপ ইটা করলে কি তৈব রোজাত আমি আলোচনা থাকি। আমরা সময় যায় না মসজিদ জুয়োর তাকি আসর খাটাইলাম আর আসর তাকি মাগরিবর আগুন বাজারও গিয়ে ফতে ঘাটে খাটাইলাম তো জানেন সময় যাওয়াইতে আমি না করিয়া খিলা খাটাইলে জীবনে ভাই দইব বাইরে রাত্রেবেলা আপনি সময়টা খাটাইছন চা নাস্তা করছন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইছন নতুবা হাজত নমাজ 2-4 রাকাত পড়ো তিলাওয়াত শেষ জলদি খাড়াও ভাই 2-4 রাকাত হাজত নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দনডে আল্লাহ বড় পছন্দ করন ভাই। ছোট বাচ্চা মায়ের কুলে খান্দিলে মায়ে বড় জলদি নিয়ে দুগ্ধ পান করাইন। কোনো বাচ্চা রাস্তাত খান্দিলে মানুষে বড় জলদি আদর করিয়া কুল লয়। কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায়। ওলা বন্দা জমিনও যেই সময় বিপদগ্রস্ত হইয়া খান্দিব দুজখের আগুন ডরাইয়া খান্দিব ই খান্দনও আল্লাহ কইতারে বন্দা দুনিয়াত দেখছি আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেডে গিয়া কি করে আগুনগুলা নিবাইয়া ঘর বাঁচায়। কিন্তু দুজখের আগুন এমন আগুন দে বন্ধ হল সেই আগুন দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে গিয়ে আগুন নিবাইতে পারত নাই। একমাত্র তুই যদি দুজখর ডরে আমি আল্লাহর জাতরে ডরাইয়া সকর যদি 2 ফুটা পানি বালাই দেশ তখন দুজখর আগুন তোর লাগি একবারে ঠান্ডা হয়ে গেছে নিবি গেছে গিয়া সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান 2-4 রাকাত হাজত নামাজ পড়ক বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে হয়তো ঘুমাই গেছেন কিবা তো ঘুমাইছেন না মা বোন হলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছেন পুষ্করণীত গেছেন অজু ফড়াত গিয়া জলদি হাত পাও দোয়াত গিয়া অজু ফড়িলাও আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস। রমজান মাস তো সুবর্ণ সুযোগ পাইয়া যারা তাহাজ্জুদ পড়িল না এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি খাদ্যগুলা খাইতে সময় খাই না এর মারিয়া উঠিয়াও এখারা চা ইলা পাওয়া যায়। আমি চাও খাই না বা এটা একারে কম লাল চা খাই দুধর চা আমার মুখেও দেই না। 2 নম্বরের লাল চা খাইলে ইটা আস্তা রোজায় তেরাই বা দেহত খাওয়ার না তো হই আর আমি দেখছি কিছু জায়গা ইফতারের বাদেও 1 কাপ চা তেরাবিতে কি আইয়া আর 1 কাপ ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ ফতা খাইয়া আজানোর আগে আর 1 কাপ আচ্ছা খাইতে খাও ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস বুঝা যার আর জীবনের লাই খানি মনে হয় বন্ধ বলা রাডি ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই খাইতে খাও কোনো বাধা নাই ফাঁকে দি তাহাজ্জুদের নমাজ খানাইনটা পড়ো বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নমাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নমাজ দান করলাম যে নমাজটা হলো তাহাজ্জুদ। এই নামাজ ফড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো আমি আল্লাহর দরবারে দোয়া করো আমারে ডাকো এই সময় আমি একবারে খাসে তাকি তোমার ডাকর সারা আমি আল্লাহ বড় জলদি দেই। এর লাগে জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে বান্দা তুমি দেন তাহাজ্জুদের নমাজ খানাইনটা পড়ার চেষ্টা করো আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা। ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায় এটা একগুলো হয় আমরা কাছে মাসলা আইছি হুজুর কিতা শুনলাম মাসলা আইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছেন ফাইবা হাইয়া আলাস সালা বার করছো এর অর্থ হইলে আজানোর আধা আধি পর্যন্ত খাও একগুড়ে কইতে এটা আজান 2-1 মিনিট আগে দিলেন এটা মেশা বলে চালাকিতি করি এটা খাও আর একগুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও শরীরের উপর সব এটা মনুক্তি নাই শরীয়তর মাসলা নিজের চাহিদা মতো করলে কাম হয় খেতে আর ছাড় কেনে আর মাসলা কেনে এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া ফজরের নমাজ মসজিদে যাও ফারসনা নিজের গড় ফড়িয়া
সুন্দর করিয়া ঘুমাও। এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে। আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা, আর খাসগাম থাকে না, সুন্দর করে গোসল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বস। রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম, কিবা তো কোনো তসবিহ। ও দিনের বেলা আমরা কিছু রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা টুটি যাইব কেউ যদি ও নিয়তে বেশিরভাগ শরীর যদি পানি খাওয়াইন বলে শরীর আল ঠান্ডের বা গলা উলা শুকাই গেছি, পানি কিছু খাওয়াইলে ফুরকি যাই গিয়া, বেশ করি পানি খাওয়াইলে রোজা টুটাই লিবাম। বেশ করি তেল পানি মাখিলাইন, যদি বেশ করি পানি মানে তেল মালিশ করেন শরীরটা বেশি আরাম দিলাইন, রোজা আপনার টুটাই লাইবা। আর কিছু কারণে একবার রোজা ফাঁসি দুই যাইব গিয়া, এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গীবত যদি করিয়া থাকে। একদিন এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেছেন, নবী যে ফরমায়, ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না। বলে না খাইলাইছ। নবী যে ফরমান কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি। বলে জি হয়। বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস, ফরর নিন্দা ফরর গীবতটা কি আমরা বাঁচিতাম, জবানটারে জীবনে আমরা রোজাদার অবস্থা কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না রোজা, মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি, ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম। গুসাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাসক কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায়, ইলা আসন না আসন ইলেও পাইছি এক জায়গাতে, এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায়। হো সাহেব বেটার খালি আইসে কইলে চলি যায়, বেটা আসাও চলে কিতালে জানি ই তো এখান নাম লাগাইছন। বেটা বাজারও এলে ওলা কর্কট হয়, বাসা এখানে তো কর্কট। রোজা মাস ওর টুকটাক জিনিসের লাগি বাজারও দরবার লাগাইতে, বুঝতেছ, থুড়া মাতৃ দরবার লাগাইতে ওলা রোজার দরে। আর ইলাও পাওয়া গেছে এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া গিয়ালে বেটিয়ে কইল, বাবা তুমি দেন দিনও আইলা এখানে। বলে কিতা গো? বলে রাইতে তোমার তানোর চাচা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই। বুঝাইছে বেটিন তো বড় কষ্ট দিন কাটাইতে। যে বাড়ি জল্লাদ স্বামী আসন, গরম স্বামী আসন, মহিলা হলে বড় চিন্তা করডা, সামনে রমজান মাস আইছে, আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম। এর লাগি আল্লাহর বন্দেগান জল্লাদ স্বামী হল আমরা দেশের মধ্যে আসন, মাঝে মাঝে আসন পাওয়া যায়। তা আগুন তুড়া লবণ কম হইল মাইর শুরু হয়ে গেল বলার। তো কইলা বাবা তুমি তো দিনও আইস রাইতে রবা যাও গিয়া। আমরা বলে কিতো হয়েছে? বলে বাবা ইলা গরম, আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লুকে কুদাল। কইলাম কিতো হয়েছে? বলে ও চূড়া উল্টা পাল্টা হয়ে গেলে ও ওতা লইলে খাওয়া যায় না রে বাবা, আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস। বুঝাইতরানি বাড়ির বেটিনতে কি হালের দিন খাটাইতরা, হ্যাঁ আনুকা রোজাদার ও তাইন বুঝি নৌ বাবাজি ও গড় আসন আস্তা দিন। বুঝাইছিল বাদে বুঝাইলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না, দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনোখান দেওয়া যায় না। ও আল্লাহর বন্দা আস্তা দিন করো তাকে আর বারোয় না বুঝি। বুঝাইছিল তে তো গরম হইবা বারো না, মসজিদে যাও না, মাঞ্চল লাগি মাতো না, বালা মাতো না, মন এখন ফ্রেশ হইব, ভিতরে বইরিলা গড় বেঙ্গাল লাগান। বুঝাইছিল তো মানুষের মিজাজ কড় হইব না কোন চাই। এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে, কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া থাকেন, লবণ কম হইলে মায়ের, বেশ হয়ে গেলে মায়ের, লবণ জাল কম হয়ে গেল মায়ের, বেশ হয়ে গেল মায়ের, ই মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা, তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই। আর যে মহিলার স্বামী ঠিক আসুন কোনো অসুবিধা নাই। তবে আমরা গার্জেন টকলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না হইব। যে বুঝতা একটা চুল পড়ি গেছে লম্বা একসা, তো চুল পড়লো করে ফিটিল তাইনি, মাথার লম্বা চুল পড়ছে সবজিত বাতো পড়ছে খাইতে পারবা না যাইজ নাই, মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই। সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়া আপনি খাইতে পারবা, মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব, এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন, তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা। ও তুমি তাই জাথা মারি তারে ডুবাই লাইও, আর এক ডাকনা যেখান শিফা রয়েছে ও শিফা আলা ডাকনা ডুবাই লাইলে দেখবা বিষ যেটা পানি করি লাইব
খাইতে পারবা, তবে আমরা নখরতাইও আমরা খাই না, এর লাগে চুল পড়ি গেছে খাইতে পারবা, তবে নখরত যদিয়া খাইও না কোনো বাধা নাই। তবে মহিলাদের চুল লম্বা চুল ছিটিয়া ছড়িয়া পড়ে, এর লাগে মহিলাগুলোরে সাধারণ চুলর লাগি মারামারি করতে নাই, তো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। এটা অ্যাক্সিডেন্ট হইব না না কোন চাই, এটা হইব কোনো সময় উড়িয়া চুল কিবার খুলিয়া তৈছে না, কারণ বাতাসেও ফলাই দিতে পারে। তবে মা বই নকলে কাজ করবা, নবীজি ফরমাইছেন লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহ কবুল করতো নাই যত সময় পর্যন্ত মহিলারা মাথার মধ্যে খিমার দিছই না। পুরুষে মাথার মধ্যে তকি না দিলে নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলার মাথা ডাকা না হইলে নমাজ হয় না। মা বই নকলে মাথার মধ্যে আলাদা রুমাল বান্ধিয়া মাথাটা সেমটিয়া পাক করকা, মাথাটার চুল সেমটিয়া মা বই নকলে মানে নমাজ পড়কা। পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় কিছু আরও মাসলা আছে। কোনো মহিলার পেটে সন্তান গর্ভধারণ করছেন, ডাক্তারে হঠাৎ কইছে মহিলায় এই মাসও রোজা রাখলে তার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, কিবা তো বাচ্চার ক্ষতি করব, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে এই মহিলা যেই নাচর ডাক্তারে যদি নিষিদ্ধ করে, তাহলে গর্ভর কারণে সন্তান নষ্ট না হওয়ার কারণে তান রোজা খাইতে পারবা। কিবা তো সন্তান পাইছন 2 মাস 3 মাস 1.5 মাস হয়েছে, এই সন্তান দিনও রোজা রাখলে মার স্তনের মধ্যে দুধ কমি যায়। ডাক্তারে কইছে গো তুমি স্তনের দুধ কমি যায়, তুমি রোজা রাখিও না। না রাখতে যদি দেখা যায় কোনো ধরনের ল্যাকটোজিন খাবাইয়া দিন কুলানি যায়, রাত মায়ের স্তনের দুধ খাবাইতে পারবা, কোনো বাধা নাই। আর একবারে যদি দুধ শুকাই যায়, তাহলে মহিলা সন্তান বাঁচাইতে গিয়া রোজা খাইতে পারবা, তবে একবারে শেষ নাই, এগুন তোর ইদ্যত তাইন কি করতা পুরা করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কোনো মানুষ যদি বেমার পড়ি যায়, বেমারের কারণে তার রোজা খাইতে পারব, এমন বেমার এই বেমারের কারণে রোজা রাখতে পারে না। বেশি বেমার মারাত্মক বেমার, ডাক্তারে কইছে রোজা রাখিও না, বা নিজে বুঝে রোজা রাখতে পারডায় না, তাহলে বিশেষ করিয়া এই রোজা খাইতে পারবা। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করকা, এর লাগিয়ে সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজাই লাগায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরের মাসে তুমি তাই কি করিও ইদ্যত ফুরা করিলাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা 6 টাকা হইব, এগুলো আদায় হইতো, মা বই নকলেও আদায় করতা, ফরজ রোজা কনসিডার নাই। সাত দিলে কবাটি আমি হইতাম না, ফরজ রোজা কনসিডার নাই, এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে লাইতাম। আল্লাহর বন্দেগান এখন দেখো আখটা খেয়ে লবণ মুখো দিলাইছে ভাউরিয়া, আখটা খাজুরে মুখো দিলাইছুন, দিন জুয়র রক্ত উদাইছুন, রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও, রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বুলে যদি হয়। আল্লাহর বান্দেগান রোজা মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছন, পুরুষ জাত যুবক মানুষ সে ঘুমাইছে, এখতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তানে পবিত্রতা অর্জন করি লাগবা। যার কারণে আল্লাহর বান্দেগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি, 1 মাস 30 দিন কইতে পারতাম না, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস? 1 মাস, 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না, 29 30 মানে 1 মাস আমরা শ্যাম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান এই 1 মাসের মধ্যে একটি রাইত আছে, ওমান কামা লাইলাতাল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যারা সবে কদরের জন্য খাড়া হইল, সবে কদরের লাগি রেডি হইল, সবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, সবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। সুবহানাল্লাহ। সবে কদর বহুত বড় একরায়, সবে কদর সামনে রমজান মাস আসতে আছে, রমজান মাসও বেজুড় রাইত, হয়তো প্রথম রমজান থাকি 30 রমজানের ভিতরে বেজুড় রাইত বেশি বেশি করিয়া আমরা তালাশ করতাম,
খেনে বেশিরভাগ আগের 10 দিন তালাশ করা হয়। আগের 10 দিনের রাওয়ায়ত বেশি গতিকে নবীজিও কইছেন রমজানের আগের 10 দিনের মধ্যে বেজুড় রাত সবে কদর হইব। আর কেউ কেউ কইছেন কোনো মুফাসসিরিন হলেও কইছেন, কোনো মুহাদ্দিসিন হলেও কইছেন রমজানের আরম্ভণিত থাকি শেষ রমজান পর্যন্ত বেজুড় রাত তুমি তাই মানে সবে কদর তালাশ করো। এর লাগি সারা বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দি নমাজ পড়িবা আর আল্লাহরে কইবা আল্লাহ আজকে বেজুড় রাত যদি সবে কদর হইয়া থাকে আল্লাহ আমি আল্লাহর জাত আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ার আমার বুড়া তকদির রে আপনি বালা তকদির দিয়া আমার বদলিয়া দিলাও। সবে কদর রাতের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। এখন রমজান মাস আইলো একটা ইফতার, রমজান মাস সারা দিন গেল, সামনে ইফতার লইয়া আমরা বসি না, একগুলো এখন সময় যায় না। আর একগুলো কইবা হাসাও সামনে লইয়া বইলে খালি জানে টানে খাই লিতাম বলে না ও জানে টানি তো ইফতার সামনে লইয়া রাখতা ধৈর্য ধরতাম। আল্লাহ ডাক দিখন তান ফরিস্ত হলেরও আমার ফরিস্ত হল দেখো তুমি তাই কইসলে আদম না ও দেখো আমার বন্ধ হলে আস্তা দিন খাইছে না, এখন সামনে খানি তব খায় না, সময় অপেক্ষা করে দেহ আমার ফরিস্ত হল দেখো আমার বন্দা আমারে কতখান ডরার আমারে কতখান মানছে। এর লাগি ইফতার যেটা আছে ইফতার খরা সুন্নত, খরা নিও সুন্নত। একজন লগর বাইরে মেসাবরে লগর বন্ধুরে সাসারে বিবিরে দাদারে যদি ডাকিয়া নি আপনি যদি ইফতার করাইন বাবা ইফতার করাইলে অত সওয়াব একটা রোজার পরিবর্তে অতটুক সওয়াব বন্দার আমল নমায় আল্লাহ দান করন সুবহানাল্লাহ। ইফতারের সামান আমরা বাজার থেকে লইয়া এই খালি নিজে খাইলাই লাগা মানুষের দেইনি খাইতাই খাও না করিয়ান না। তবে খেয়াল করবে এক জিনিস ইফতার মহফিল একদিন বাড়িতে করন জানি সারায় আপনার তোর দোয়া আমিও আমার বাড়িতে একদিন ইফতার মহফিল করি বাবা বেশ বড় না 30-40 জন দিয়া প্রতিবেশী মানুষরে মসজিদের ইমাম সাহেবরে এরার লইয়া একদিন ইফতার করক্কা বেশ খরচ হইতো নাই। ইফতার করক্কা লাগা ঘরের মানুষ আপনার বন্ধু মানুষ আপনার পরিচিত মানুষ মিয়াসাব অসহায় ইলা মানুষ আছে তার মাসকে মাস অতিবাহিত একটা দিন সাজাইয়া প্লেটও ইফতার করিয়া খাইতে পারছে না। ইলা মানুষ পাইবা এর লাগি বাজার থাকি আমরা এক গুঁড়ো মানুষে দেখছি লট খাইয়া বালা বালা জিনিস আনয় ওটা গরিবে দেখিয়া খালি আফসোস করবা বাবা ইটা কিছু লুকাইয়া আনার চেষ্টা করবা। বড় ঠান্ডার বোতল লইলা বড় থরমুজ লইলা বালা বালা সফরি খোলা লইলা দেখবা দেখাইয়া লট খাইয়া আন্ডা জাখরে আনন্দেন গরিবে দেখে কিতা কইব জানে। এর লাগি বড় মাছ বাজার থাকি আনতে সময় মাছ ইগুয়া লুকাইয়া আনবা নতুবা দেখাইলে গরিবরে প্রতিবেশীরে আপনি দিতা। কারণ এয়া থাকছে গিয়া গরিবে দেখি আফসোস করবো রে 5 কেজির 22 মাস আন্ডারে হাই রে হাই জীবনে তো ইতা মাছ আমার নসিবে জুটছে না। এর লাগে বালা খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিয়ে খাওয়া গরিবে দেখি আফসোস করবো আর বেতালে কোনো নজরিয়া দেখিলাইতে একবারে জ্বালাই লাইব। নজর আছে না হয় নজরিয়া আসুন না মাঝে মাঝে আস তো নজরিয়ারে জনজা করলে বুঝিন আপনার নজর যায় কি এক মুসলা বাড়াইছে দেশ। কিছু মানুষে কয় যে মানুষের নজর দে তারে গুমো গিয়ারি হলে হলে জনজা করলি তাই এটা বুদ্ধা জিতা মানুষের জনজা নাই বুঝতে যেতা আরেক গুরু বুড়ি জ্বালাই নিলে শেষ আল্লাহ দোয়া আল্লাহ এটা বুদ্ধা বাদে কি গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা বুড়ি জ্বালাই নিব সব দেখাবার হুদ্দা এটা শান্ত কি যেন বানাইন আল্লাহ কোন কিতাব থাকি কইন মানছি আখতে আগড়ি মাছ ইলা হওয়া গেছে কন ও এর বুড়ি আনিয়ে জ্বালাইলি শেষ নজর এটা হুদ্দা একেবারে বেহুদা। এরপরে কইন বুঝিন জনজা করলে শেষ একেবারে বেহুদা। এটা কিছু মানুষের আছে বদ নজরটা একটু বেশ যেটা দেখুন ক্ষতি করি এটা হাসাও আছে। আসর বাচ্চাইন বার হইছেন যদি দেখিলে তাহলে ইয়া আল্লাহ অত বাচ্চান কিলা বার করলো ও শেষ জানিও ও শেষ ও টিভি মড্ডা আবগুলি ওইটা এক গুরু আসে এর ফরান কম বুঝাইছেন দেখিলে জান যায় কি ও যেমনি ওবার দিয়ান করে আর জ্বালাইলা। এর লাগি তো টুলা লাগাইন সবজি ডুবাত লাগাইন নি না লাগাইন। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা
ইফতার সামনে লইয়া আমরা যখন থাকমো নবীজি ফরমান ইফতার লইয়া দোয়া করিও। ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও। এই দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করেন, সুবহানাল্লাহ। আর আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত। মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না। মেয়ের বাবা, মেয়ে বিবাহ দিছে, মেয়ের বাবার কেউ চাপ সৃষ্টি করবা না। বেটায় তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টাকা জোগাড় করব, মেয়ের বাড়ি বেটা কি করব, ইফতার লইয়া যাইব। খালি মেয়ের বাড়ি থাকি, মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না। এটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাই দা, এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা। আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না, কারণ কিতা আমরার দেশনু আরেক গুরু মানুষ আছেন, ইলা ইফতার লইয়া গেলে উঠিয়া কইবা হই দেখো ওর বাড়ি আইছি, কুটুমালা লাগা আর হই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে, সিঁড়াইয়া লইয়া আইছে। ভালা কইবা মনে সিঁড়াইয়া লইয়া আইছে, ইফতারি গেছে না করি। ইখান যদি কন্যাতে কইবা ইতা হোর বাড়ি টুটো উঠে। আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি, ও কিতা তার মামলত আছে, আরো কিতা আছে, বুঝাইছেন। ও যে নানান জাত মাত মাতি লাইন আমরার দেশের কিছু মানছে তার লাগে কেউ যায় না। তবে দাম দেও যাইতে পারবা, শ্বশুর বাড়ি কোনো বাধা নাই। তবে মেয়ের বাবার বাড়ির তাকে ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাক কোনো বাধা নাই। আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার খানোর মহিলা হলে, ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লইয়া, বিয়া পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে আল্লাহ। আর আপনার জিলাপি আর জীবনেও খাইছেন না মনে হয়, জিলাপি প্রত্যেক দিন খাইতরা এর। এখন ওলা অবস্থা নয়া ইফতারি বুঝি, নয়া বিবাহ হওয়ার পরে ইফতারিটা দয়া করিয়া ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না, তে শ্বশুরিয়ে কইবা, ও ঘরের মানুষে কইবা, ও বউরে কইবা, ছেলের বউরে কিতা গো তোমার বাপর খবর কিতা, কোনো লড়াছড়া পাই না, বেমার উবান না কিতা, এর অর্থ হইলে ইফতারি আয় নাকি বুধ বাইতরায় ও হাল্লত। 15 রোজা গেলে কি উঠে কইবা ইতা বিয়াই আর আনিয়া কিতা করতে, ইতা খেয়ে খাইতো, ইতা গা করে, ইতা শূন্য হয়ে গেছে গিয়া ইফতারি, ও শূন্য হয়ে গেল 15 রোজা। থান বাড়ি খবর লইয়া দেখাব ইফতারি দিয়েছেন না, 20 রোজা বাদে দিতা বুঝাইছেন, যেন খাইতা আগে খাইতা। ও বাড়ির মুরব্বী সাবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে এটা কাপড় ফড়ি যাও, এটা কাপড় ঢুকি যাও, বলে না রে বা ইফতারির দোকান রয়েছে, থান বাড়ি আবার দোকান রয়েছে, কিন্তু ছেলে বিয়া করাইছিলা হিকান 10 আগে খাই দিতা। এটা আমরা বিবেচনা করা দরকার, ইফতারি নিয়ে দরবার করতাম না। মেয়ের বাবায় তার ওসিয়ত তান্দা যা লইয়া আইছে তা গ্রহণ করক্কা, ইফতার খাপকা, অন্যরে দেখকা সবার লিয়া বাটিয়া খায়। পরে আল্লাহর বন্দেগান যার জন্য যতটুক সম্ভব দেখবা, আগে দেখবা বাদে দেখবা, ইটা নিয়ে দয়া করিয়া আমরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি করতাম না, শরমর ব্যাপার। যাই হোক আল্লাহর বন্দেগান, তারপর হইল গে রমজান মাসের মধ্যে লাস্টর 10 দিন এতেকাফ করা। মহল্লার পক্ষ থাকি হইল গিয়া এতেকাফ লাস্টে 10 দিন করা হইল সুন্নতে মুআক্কাদা। এই 10 দিন এবাদত বেশি কবুল হয়। আর এই 10 দিনের মধ্যে বেজুড়ুরায় সবে কদর পাওয়ার লাগি ধরার লাগিয়া আমার নবী আগের 10 দিন এতেকাফ করছেন। এর লাগি সেই এতেকাফটা মহল্লাদারের জন্য হইল সুন্নতে মুআক্কাদা আদায় করতেও লাগবো। পুরা 19 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা নাও, 20 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা, 21 তাকি মানে 21 রাত ঢুকতেও গেতাইন ঢুকি যাইতা গিয়া। যদি কেউ কন বলে আমরা ব্যতিক্রমে পারছি না 22 তারিখ মেসাবরে ঢুকাই, বা আমরা কেউ ঢুকি হইতো না, সুন্নতে মুআক্কাদা গেছে গীতা নফল। যদি কোন 21-22 ঢুকাই খাম শেষ, মুআক্কাদা গেছে কি। এখন মহল্লার হক হইল মহল্লার প্রত্যেক আইয়া কিতা করতাম, এতেকাফ করতে। এখন মহল্লার গড় প্রতি 1 জন আইতা, জনে জনে। এখন সারা যদি আপনার মসজিদও আয় যাগই বানি কনছে, 2 নম্বরে মাইর লাগবো গুয়া লইয়া, খানি লইয়া মাইর লাগবো, নিমকি লইয়া মাইর লাগবো, রাইত আইব বা তাকে কয়খান বিস্কুট নিমকি আই আনলে দুম মাইর শুরু হইব মসজিদের ভিতরে। 3 জনেও মাইর লাগি, 4 জনেও মাইর লাগি যায় খানি লইয়া। ও বাড়ি থেকে আইসে জিলাপি, ই বাড়ি থেকে আইসে নিমকি, ই বাড়ি থেকে যাও, ওখানে লিয়ে মাইর লাগবো। ও ফোতা বাদেও মাইর লাগবো, ফোতার আগেও লাগবো, থেরাই বাদেও লাগবো, লাগবো না না কোন যায় লাগবো। এর লাগে রোজা মাস আমরা 2 জন ঢুকাই হামসা থাকে। কয়জন? 2 জন, কিবা তো 3 জন, কিবা তো 1 জনকে জিম্মা দিলাম, তুমি রে বা আমরা এতেকা ফান করো, আমরা তোমারে
খুশ করবো, আমরা দোয়াও করবো, তুমিও আমরা লাগে দোয়া করি। ও একটা পয়সা দেন কিংবা তো কাপড় উপর দেন, দেননি না না দেন। এর লাগি সুন্নতে মুআক্কাদ হইল গিয়া মহল্লার পক্ষ থেকে ইমাম সাহেবের দায়িত্ব নাই, তানরে চাপ দিই আমরা। ইমাম সাহেব না করলে আর কেউ পারত না, জোর জবস্তি করতে পারত না। মহল্লার দায়িত্ব মহল্লা আদায় করতে। এতেকাফ 2 নম্বর এতেকাফ হইল নফল, সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ যদি গিয়া ঢুকে তাহলে এটা নফল হইব। আর 3 নম্বর হইল ওয়াজিব। কোনো বাইয়ে নিয়ত করছেন আল্লাহ এবার 10 দিন আমি এতেকাফ করমু রব আল্লাহ, আমার এখান বালা সাইটর কাম মিলাইয়া দেও, বালা কোনো কোম্পানিত প্রাইভেট কোম্পানিত আমার একটা চাকরি মিলাইয়া দেও, আল্লাহ জীবনে আমার রুজি রোজগার বাড়াইয়া দেও। ইলা কোনো বাইয়ে যদি নিয়ত করেন কিবা তো কোনো বইনে যদি নিয়ত করেন, বালা কোনো নেক ইরাদা লিয়ে 10 দিনের লাগে এতেকাফ যদি মান্নত করেন তাহলে এটা তার লাগি ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় করতা। এর লাগি এতেকাফ হইল 3 প্রকার। বাড়িয়ে ঘরে মা বোন হলে এতেকাফ করতে পারবা, ঘরের ভিতরে একটা জায়গা সুন্দর পরিষ্কার করিয়া আড়াল দিয়া ও ঘরের মধ্যে আমাদের মা বোন হলে ইজাজত করতে পারবা। স্বামী যদি তখন স্বামীর ইজাজত লইয়া এতেকাফ করক। এতেকাফ করনেওয়ালার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না বাবা। এর জন্য দয়া করিয়া রমজান মাস সামনে আসতে আছে, সহি তরিকায় আমরা রোজাদার অবস্থায় সমস্ত দিন থাকা অবস্থায় রমজান মাসের মধ্যে কোনো বেমার পড়ি গেছেন, বেদনার রোগের ইঞ্জেকশন মারতে পারবা, ভিটামিন না। রোজা মাসের মধ্যে সেলাইন আপনি মারতে পারবা, কোনো রোগর বেদনার মারতে পারবা, তবে ভিটামিন সেলাইন না। রমজান মাসের মধ্যে আপনি রোজাদার অবস্থায় খাস করে মেইন জবান কন্ট্রোল আমরা করতাম বাবা। রোজাদার অবস্থায় আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম ইনশাল্লাহ। ভার মতো রোজা মাস আল্লাহকে ওয়াস্তে। আর এতেকাফ করো ভাইয়ান, এতেকাফ করো জোয়ান ভাইয়ান অবসর, এতেকাফ করেন 10 দিন। দেখবা এই 10 দিনে আগে দি কিতা হয়।